সুজি দিয়ে চিতই পিঠা শুনলেই কথাটা অবাক লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো সুজির চিতই পিঠা। এই পিঠাটা ফুলকো নরম আর ছিদ্রযুক্ত হবে। আমরা সাধারণত সব সময় তৈরি করে থাকি চালের গুঁড়া দিয়ে। তো আজকে আমি ভিন্ন উপায়ে তৈরি করে দেখাবো। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। আমি প্রথমে এক বাটি সুজি নিয়েছি। এক বাটি সুজিতে আমি দিয়ে দিব হাফ বাটি ময়দা। আপনারা যে পাত্রেই সুজিটা মেপে নেন না কেন সেই পাত্রের অর্ধেক পরিমাণ দিয়ে দিবেন ময়দা। ময়দা আর সুজিটা দেয়া হয়ে গেছে। আমি যে বাটি দিয়ে সুজিটা মেপে নিয়েছি সেই বাটির 2 বাটি জল ব্যবহার করব। প্রথমে আমি এক বাটি জল দিলাম। এক বাটি জল দিয়ে এখন এই উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশানোর জন্য আমি একটা হ্যান্ড উইস্ক নিয়েছি। আপনারা একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন কিংবা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এক বাটি জল দেয়া হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় বাটি জলও একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। আপনারা যে পাত্র দিয়েই সুজিটা মাপবেন সেই পাত্রের 2 বাটি জল দিবেন। যদি মগে নেন তাহলে 2 মগ জল দিবেন, তাহলেই কিন্তু হবে। মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে লবণটা আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে সুজির সাথে ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে সুজিটা নিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিয়ে আসব। এই তো আমার এই সুজিটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এই দেখেন, খুব একেবারে মিহি হয়ে গেছে। এবার আমি এই পাত্রে সুজিটা ঢেলে নিচ্ছি। সুজিটা আমার ঢালা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিব এর ঘনত্ব কীরকম হবে। এই দেখেন, ঘনত্ব কিন্তু এরকম হবে। এটা কিন্তু পাতলা করা যাবে না। বেশি যদি পাতলা করেন তাহলে কিন্তু পিঠাটা একেবারে বেশি নরম হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে ফিরে আসলাম। 30 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। এবার এখানে দিয়ে দিব আমি হাফ চামচ বেকিং পাউডার। আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, বেকিং সোডা দেওয়া যাবে না। বেকিং সোডা দিলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগে না। বেকিং পাউডারটা কিন্তু কাজ করে শুধু ফুলানোর জন্য। এই তো দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। এজন্য একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় চলে আসলাম। আমি একটা মাটির সাজ বসিয়ে দিয়েছি। এতে আমি একটু তেল ব্রাশ করে নিব। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে। এই তো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গরম করে নিয়েছি সাজটা। এবার এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। 2 চামচ ব্যাটার দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2 মিনিটের মতো রেখে দিব। কিন্তু দেওয়ার পরে 30 সেকেন্ড পরে আমি চারপাশ দিয়ে একটু জল ছিটিয়ে দিলাম। আর এই জলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে, উপরের দিকে ফুলে উঠবে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই দেখেন, প্রথম পিঠা অথচ কত সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ছিদ্রযুক্ত, অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও 2 চামচ ব্যাটার দিব। 2 চামচ ব্যাটার দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড পরে আমি এখান দিয়ে আবারও কিছু জল দিয়ে দিব। আর জলটা কিন্তু সঙ্গে সঙ্গে দেয়া যাবে না, 30 সেকেন্ড পরে দিবেন, তাহলেই পিঠাটা সুন্দর ফুলে উঠবে। 2 মিনিট হয়ে গেছে।
জল দেওয়ার পরে এবার ঢাকনা তুলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, একেবারে ফুলে টইটম্বুস হয়েছে। আর ভিডিওতে এতটা ফুলকো বোঝা যাচ্ছে না যতটা বাস্তবে দেখা যাচ্ছে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখেন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা পিঠা আমি একটু ছিঁড়ে দেখাবো যে দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর একেবারে সফট। মানে পিঠাটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিজে যাবে। এমনকি আপনারা ভর্তার সাথে, মাংসর সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তবে চালের গুঁড়ার চাইতে এই পিঠাটা একটু বেশি নরম হয়। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।